PT writing 90 out of 90. Is it possible? Yes, possible. আপনি একাডেমিকের হন, আপনি পিটি কোরের হন, যেই হয়ে থাকেন না কেন, অবশ্যই সেটা পসিবল। এটার গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়ার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ অ্যাজ উই নো নলেজ ইজ দ্য পাওয়ার। যখন আপনার কাছে জ্ঞান আছে তখন আপনার কাছে কোনো অন্ধকার থাকবে না। আপনার জ্ঞান নেই, আপনার চারপাশে অন্ধকার। ঠিক তেমনি পিটি রাইটিং এ যদি আপনি 90 আউট অফ 90 কারেক্ট করতে চান, তাহলে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আপনাকে বুঝতে হবে, কিছু রুলস এন্ড রেগুলেশন আপনাকে মাথায় নিতে হবে, তাহলে আপনি অবশ্যই পারবেন। না পারার কোনো কারণ এক্স্যাক্টলি আমি দেখছি না। আজকে আমি সেটা প্রমাণ করে দিব, উদাহরণ ব্যাখ্যা সব দিয়ে দিব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য। তো উইদাউট ওয়েস্টিং টাইম চলে আসে আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে পিটি রাইটিং এর সর্বপ্রথম কমন কনসেপশন আমাদের যেটা, সেটা হচ্ছে পিটি রাইটিং মনে হয় শুধুমাত্র দুইটা কোয়েশ্চেন টাইপ। একটা হচ্ছে সামারি রাইটিং, আরেকটা হচ্ছে এসে রাইটিং অথবা ইমেল রাইটিং, যেটাই হোক। তো এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে, কারণ লেখার আরো অনেক বিষয় ভিতরে আছে, সেগুলো না জানলে আপনি কখনো এখানে ভালো করতে পারবেন না। একটু কষ্ট করে আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে সেগুলো জানার জন্য। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, আপনি কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনার যদি পিটি সাবস্ক্রিপশন কেনা দরকার হয়, টেস্ট রেজিস্ট্রেশনের দরকার হয়, প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার হয়, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। তো এবার চলে আসি, দেখুন আপনি যদি পিটি একাডেমিকের হয়ে থাকেন, তাহলে আপনার সামারি লেখার জন্য একটা রুলস আছে, সেটা কি 5 থেকে 75 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। আপনি যদি পিটি কোরের হয়ে থাকেন, তাহলে আপনার একটা রুলস আছে, সেটা হচ্ছে 20 থেকে 50 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। আপনি যদি একাডেমিকের হয়ে থাকেন, তাহলে আপনার এসে লিখতে হবে। আপনি যদি কোরের হয়ে থাকেন, তাহলে আপনার ইমেল লিখতে হবে। আমি একটা বললাম, যেটা হচ্ছে একদম মেইন আপনার রাইটিং পার্ট বললাম। এখন স্পিকিং এর ক্ষেত্রে আপনার যে কোয়েশ্চেন টাইপগুলো আছে এগুলো থেকে আসবে না, কিন্তু রাইটিং এর যে দুইটা সেটা তো আছেই। এরপরে আসেন রিডিং এর ক্ষেত্রে, সর্বপ্রথম যে কোয়েশ্চেন টাইপ সেটা রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তার মানে এখান থেকেও কিন্তু স্কোরিং আপনার কোথায় আসবে, রাইটিং এ আসবে, কন্ট্রিবিউট করবে। এরপর আপনি লিসনিং এ যান, লিসনিং এর সর্বপ্রথম কোয়েশ্চেন টাইপ সামারাইজ দ্য স্পোকেন টেক্সট, এটা আপনার কি করতে হয়, লিখে দিতে হয় কিন্তু। সুতরাং ওইখান থেকেও লেখার স্কোরিং বা আপনার রাইটিং পার্টের স্কোরিং কিন্তু রাইটিং এ আসবে। এরপরে সর্বশেষ যে কোয়েশ্চেন টাইপ আছে সেটা কি, সেটা হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন, সেখান থেকেও কিন্তু আপনার লেখা এখানে আসবে। ইভেন আপনার এখানে যে শূন্যস্থান আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেখান থেকেও আপনার রাইটিং এর স্কোর এখানে আসবে। তাহলে রাইটিং এর মূল দুইটা ছাড়াও কিন্তু আরো 3-4টা কোয়েশ্চেন টাইপ আছে, যেখান থেকে কিন্তু আপনার স্কোর কোথায় আসছে, রাইটিং এ আসছে। সবার আগে আপনাকে এটা জানতে হবে। জানলে না আপনি এর ব্যবস্থা নেবেন, না জানলে আপনি যদি ভাবেন যে লিসনিং এর গুলা শুধু লিসনিং এর স্কোর, নো, পিটির স্কোর হচ্ছে ইন্টিগ্রেটেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। সুতরাং আপনাকে প্রিপারেশন নেওয়ার সময় রাইটিং এর যখন আপনি কোর রাইটিং প্রিপারেশন নেবেন, তখন আপনাকে এগুলোও কিন্তু কনসিডারেশনে নিতে হবে। এখন এরপরে আসি, দেখুন রাইটিং একটা ল্যাঙ্গুয়েজের হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। একটা ল্যাঙ্গুয়েজের দুইটা স্কিল থাকে, একটা হচ্ছে প্রোডাক্টিভ আর একটা হচ্ছে রিসেপটিভ। প্রোডাক্টিভ স্কিল হচ্ছে স্পিকিং এবং রাইটিং। তাহলে তার মানে এখানে কিন্তু কোনো ফিক্সড আনসার থাকে না কখনোই, রাইটিং এও কখনো কোনো ফিক্সড আনসার থাকে না। তো এখানে আপনাকে নিজের মতো করে তৈরি করতে হচ্ছে, ইউ আর ফ্রি টু গো। সুতরাং এখানে আপনি কোন সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করছেন, সেন্টেন্সের ধরন, আপনি যে স্পেলিং ব্যবহার করছেন, আপনি যে গ্রামার ব্যবহার করছেন, আপনি যে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার করছেন, আপনি ক্যাপিটালাইজেশন ঠিকমতো ব্যবহার করছেন কিনা, সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের আনসার দিচ্ছেন কিনা, এই সমস্ত জিনিস কিন্তু কনসিডারেশনে নেওয়া হবে। তারপরে কিন্তু আপনি আশা করতে পারেন যে হ্যাঁ, আমি পিটি রাইটিং এ 90 আউট অফ 90 ক্যারি করতে চাই বা পেতে চাই। তখন কিন্তু আগে আপনাকে এগুলো ক্লিয়ার হয়ে নিতে হবে, খুবই স্বাভাবিক বিষয়। তো সেই জন্য আমাদের সর্বপ্রথম ধাপ যেখান থেকে শুরু হবে, আমি যে যে কোয়েশ্চেন টাইপগুলো বললাম, কি কি আবার বলছি, রাইটিং এর তো দুইটা আছে, সামারি, এসে। একাডেমিক হলে, কোর হলে সামারি এবং ইমেল। তারপরে হচ্ছে আপনার রিডিং এর রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লিসনিং এর সামারাইজ দ্য স্পোকেন টেক্সট, রাইট ফ্রম ডিকটেশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই সবগুলো কোয়েশ্চেন টাইপ কোনটা কি, কিভাবে কাজ করে, কেন কাজ করে, কোনটার সময় কতক্ষণ, আদৌ ফিক্সড টাইম আছে কিনা, নাকি টোটাল মডিউলের জন্য একসাথে সময় দেওয়া, জেনারেলি কতক্ষণ সময় নেওয়া যেতে পারে। ফার্স্ট ইনফর্ম দিস কোয়েশ্চেন ইনফরমেশন টু ইউ। আগে এই জিনিসগুলো ভালো করে জান। কোথা থেকে জানবেন, আমাদের রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্লে লিস্ট আছে, সেখানে যান।
আমি যে কোয়েশ্চেন টাইপগুলো বলে দিলাম সেগুলো থেকে আপনি আগে ভালো করে লেসনগুলো দেখুন। প্রথম কাজ হচ্ছে এটা। এরপর প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে এবার আপনাকে প্র্যাকটিসে যেতে হবে। কোথায় থেকে প্র্যাকটিস করবেন? আপনার যে ওয়েবসাইট ভালো লাগে, অ্যাপ ইউনি হলে অ্যাপ ইউনি, আলফা পিটি হলে আলফা পিটি, গুরুলি হলে গুরুলি, ওয়ান পিটি হলে ওয়ান পিটি, ল্যাঙ্গুয়েজ একাডেমি হলে ল্যাঙ্গুয়েজ একাডেমি, যেটা আপনার ভালো লাগে ইটস ওকে, টোটালি ফাইন। আপনি সেখানে যান, অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে আমি যে কোয়েশ্চেন টাইপগুলো বলেছি এগুলো কমপক্ষে 100টা করে প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে। এবং কোনটাতে কত স্কোর আসছে, কোথায় ওরা রেড মার্ক দেখাচ্ছে, সেই জিনিসগুলো অ্যানালাইজ করতে হবে, সেগুলো কারেক্ট করতে হবে। ধরেন আপনি প্র্যাকটিস করলেন কিন্তু যে ভুলগুলো দেখাচ্ছে সেগুলো কারেকশন করলেন না, তাহলে সারা বছর প্র্যাকটিস করেও কোনো বেনিফিট হবে না। there will be no benefit whatsoever. So practice, analyze, correct yourself, then practice again. এই প্রক্রিয়াটাকে আপনাকে রিপিট করতে হবে। এরপরেও যদি আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে আপনার বেসিক ইংলিশ নিয়ে কাজ করতে হবে। বেসিক ইংলিশের জন্য আমি কিছু গ্রামারের টার্ম বলে দিচ্ছি, যেমন সর্বপ্রথম সাফিক্স এন্ড প্রিফিক্স, কারণ সাফিক্স প্রিফিক্স ক্লিয়ার হলে ওয়ার্ডের বানান ঠিক হবে। এরপরে হচ্ছে টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স ঠিক হলে রাইট ফর্ম অফ ভার্ব অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপর পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার, তারপরে হচ্ছে আপনার ক্যাপিটালাইজেশনের ব্যবহার। এই যে বিষয়গুলো আছে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে। তা আপনি যদি চান যে আপনি এগুলোতে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনি এখানে সুবিধা করতে পারবেন না। সো প্লিজ ডু রেগুলার প্র্যাকটিস। এই ধাপের ভিতর দিয়ে যে আপনার যে প্রবলেমগুলো হবে এরপরে হয়তো আপনার একটু এক্সপার্ট হেল্প নেওয়ার দরকার হতে পারে। কেন? কারণ রাইটিং এ সবসময় নিজের ভুল নিজে দেখা যায় না। তার জন্য কি করবেন, আমাদের গ্রুপে আপনার স্যাম্পল আনসার সাথে স্যাম্পল কোয়েশ্চেন সাবমিট করে দেন, আমরা সেগুলো বিনা পয়সায় ফ্রিতে অ্যাসেস করে দেব উইথ ইমপ্রুভমেন্ট টিপস অ্যান্ড অ্যানালাইটিক্স। আমরা সেগুলো আপনি যদি আমাদের গ্রুপে সাবমিট করেন আমরা সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, এবং কোথায় কোথায় সমস্যা, আপনি কত স্কোর পেতে পারেন, টোটাল জিনিসগুলো আমরা অ্যানালাইজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা আপনাদের পাশে আছি, আমি জানি আপনি পারবেন, আপনাকে পারতেই হবে, কারণ আপনার দিকে চেয়ে আছে আপনার ফ্যামিলি, আপনার দিকে চেয়ে আছে আপনার অনাগত ভবিষ্যৎ। সুতরাং এই দায়িত্ব আপনাকে নিতেই হবে এবং আপনি পারবেন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন এবং আপনার পিটিই প্রিপারেশনকে সহজ করতে চাইলে প্লিজ বি উইথ আস। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর এই লেসনটা যদি আপনার সামান্যতম হলেও উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।